হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজে টোকিও রিভেঞ্জার্স এর আরো দুটো পর্ব নিয়ে আমরা হাজির হলাম। আজকে আমরা জানবো হচ্ছে এপিসোড 15 এবং এপিসোড 16 সম্পর্কে। তো ভিডিও স্টার্ট করার পূর্বে চলো আমরা একটা ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন দেখি, তারপর মূল ভিডিওতে যাই। এবং বিজ্ঞাপনটা তুমি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশনে যাবে, ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। তো বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি, তোমরা মূল ভিডিওতে চলে যাও। আর গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি। আর এটা পৃথিবীর অন্যতম বিশ্বস্ত বুক মেকার। এমন তুমি কি জানো, লা লিগার যে জুভেন্টাস টিম রয়েছে সেটার কিন্তু স্পন্সরশিপ তারা করে। এবং এটা এমন একটা অ্যাপ যেখানে তুমি লাইভ যে কোনো ম্যাচের রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও তুমি প্রেডিক্ট করতে পারবে কোন টিম জিতবে এবং কত স্কোর করবে, হাইস্ট স্কোর কত হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজ জেতার অপশন রয়েছে, যেমন BMW কার, আইফোন, ল্যাপটপ এবং ম্যানি মোর। আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, এখানে অনেক ধরনের গেম রয়েছে। তো তুমি তোমার এখানে প্রেডিকশন উইদাউট এনি রিস্কে করতে পারো। আর 13,000 রুপি পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট ডিপোজিটে শুধুমাত্র আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, এই প্রোমো কোডটা রেজিস্ট্রেশন এর সময় ইউজ করলে তুমি এটা পেতে পারো। প্রোমো কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তাছাড়া তুমি যে উইথড্র করবে সেটা তুমি পেটিএম, ব্যাংক অ্যাকাউন্ট, মানে যে কোনো মেথডে, অ্যাকচুয়ালি একটা ফর ইন্ডিয়ান, তো বুঝতে পারছো, পেটিএম, গুগল পে বা যে কোনো ইজি মেথডে তুমি এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে। আর এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে তারা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তোমাকে সাপোর্ট করবে। তো তোমার কোনো ধরনের টেনশন নেই। তো দেরি করছে কোনো, ডিসক্রিপশনে যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলো এবং তুমি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাও 13,000 রুপি পর্যন্ত বোনাস, আর জিতে নাও ক্যাশ প্রাইস। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, প্রথমে এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি কখনো এমন কোনো অ্যাপ আসেও বিজ্ঞাপনে যেটা বাংলাদেশ, ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে কাজ করবে, সেখানেও তোমাদের বুঝে শুনে তারপর যেতে হবে। কারণ অনেক ধরনের প্রলোভন থাকবে, অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বলা থাকবে। ডাজন্ট মিন ওখানেই তোমাদের যেতে হবে। তোমরা একটা জিনিস নিয়ে রিসার্চ করবে, কতখানি পসিবিলিটিস রয়েছে, যা উচিত কি নেই, সবকিছু বিবেচনা করে তারপর মূল ভিডিওতে যাবে। আর আমি আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো মতোই বুঝো। আমার যে ভিউয়ার তাদেরকে আমি যথেষ্ট স্মার্ট বানিয়েছি, তাদেরকে কেউ বোকা বানাবে আমার মনে হয় না এটা পসিবল। এবং আমার বিশ্বাস বেশিরভাগই তোমরা সবাই ডুরাশনে ক্লিক করে এখানে এসেছো। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তো বিজ্ঞাপন শেষে মূল ভিডিওতে আসলাম। তো গত এপিসোডের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। গত এপিসোডের লাস্টে আমরা দেখলাম যে টেটা কিসাকি, মানে মেইন যে শয়তানটা যার জন্য এত কিছু, সেই কিন্তু টোকিও মানজি গ্যাং এর 3rd ডিভিশনের ক্যাপ্টেন হল। আর এই এপিসোড যখন শুরু হয় তখন আমাদের স্কুলের দৃশ্য দেখানো হয় যে স্কুল ছুটি হয়ে গিয়েছে। আর তাকেমিচি তখনও ভাবছে যে সে কিভাবে বাজিকে আবার টোমানে ফেরত নিয়ে আসবে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে মাইকি কিন্তু আমাদের তাকেমিচিকে বলেছে, তুই যদি বাজিকে বালহালা গ্রুপ থেকে আবার ফেরত নিয়ে টোমানে আনতে পারিস তাহলে তোর কথা আমি শুনবো, টেটা কিসাকিকে বাদ দিয়ে দেবো, আর যদি না পারিস তোকে মেরে ফেলবো। আর তখনই আকুনের সাথে বাকি সবাই চলে আসে। তো আকুনকে দেখে তাকেমিচি ভাবতে থাকে কিভাবে ভবিষ্যতে আকুন 2বার মারা গিয়েছে। তো এই কারণে ও আকুনের চোখে চোখও রাখতে পারছিল না। তবে আকুন তখন তাকেমিচিকে অভিনন্দন জানিয়ে বলে, ফাইনালি তুই টোমানের মেম্বার হয়ে গেলি, ইস আমরা যদি টোমানে জয়েন করতে পারতাম। তো তাকেমিচি তখন বলে, শুনতে তো বেশ ভালোই লাগছে, বাট এতটা ভালোও নয়। আর তারপর তাকেমিচি মাইকের সাথে কি কথা হয়েছে সেটা জানায়। তাকেমিচি ওদেরকে বলে, বাজিকে আবার টোমানে আনতে হবে আমার, নয়তো মাইকি তাকে জানে মেরে ফেলবে। তো এরপর তাকেমিচি আরো বলে, আমি তো জানি না টোমান জিনিসটাই আসলে কি, আর বালহালা কি তাও তো জানি না। আর তখন কাজুসি বলে, শালা তুই গুন্ডা নামের কলঙ্ক। আর কাজুসিকে তুমি মূলত কি উইকিপিডিয়া বলতে পারো বা গুগল বলতে পারো, ওর কাছে সব তথ্যই থাকে। তো ও এরপর এক্সপ্লেন করা শুরু করে ব্ল্যাকবোর্ডে। ও বলে, টোকিও মানজি গ্যাংকে শর্ট ফর্মে টোমান বলা হয়। তো টোমানের প্রথম মেম্বার হচ্ছে মাইকি, মানে সবচেয়ে উপরে। তারপরে আসে ড্রাকেন। আর এরপরে এই পুরো গ্যাংকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক ডিভিশনে 20 জন করে মেম্বার রয়েছে। তো এর মানে পুরো টোমান গ্যাংয়ে 100 জন মেম্বার রয়েছে। আর প্রত্যেক ডিভিশনে একটা করে ক্যাপ্টেন রয়েছে। তো 3rd ডিভিশনের ক্যাপ্টেন ছিল হচ্ছে পাচিন, যে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। তো এই কারণে 3rd ডিভিশনের ক্যাপ্টেন বর্তমানে টেটা কিসাকি, যে আগে মোভিয়াস গ্যাং এর লিডার ছিল। আর মোভিয়াসও কখনো একটা গ্যাং ছিল না, মোভিয়াসেরও 2 পার্ট ছিল। একটা পার্ট হচ্ছে যারা 1998 সালে জন্ম নিয়েছে সেই গ্রুপ, তাদের লিডার ছিল হচ্ছে ওসানাহি। আর আরেকটা 1999 সালে যাদের জন্ম হয়েছে তাদের লিডার ছিল হচ্ছে টেটা কিসাকি। এবং ওদেরও 50 জন করে প্রতি গ্রুপে লোক ছিল। আর ওদের নিজেদের মধ্যে মিল ছিল না, ওদের নিজেদের মধ্যে সবসময় লড়াই লেগেই থাকতো। কিন্তু মোভিয়াস যখন মাইকির কাছে হেরে যায় তারপরে থেকেই মোভিয়াস গ্যাং পুরো ভেঙে যায়। আর এরপরে টেটা কিসাকির যতগুলো গ্যাং মেম্বার ছিল 50 জন, তারা নিয়ে এসে টোমানে জয়েন করে। আর এই কারণে টোমানের বর্তমানে গ্যাং মেম্বার হচ্ছে 100 থেকে 150 জন হয়ে গিয়েছে। আর তখন টাকুয়া জিজ্ঞেস করে, তাহলে বাকি মোভিয়াসের মেম্বারদের কি হয়েছে? আর তখন কাজুসি বলে, ওরা হানমোতে জয়েন করেছে আর সবাই মিলে বালহালা বানিয়েছে, যেটা অনেক বড় একটা গ্যাং এবং ওদের কাছে 300 জন মেম্বার রয়েছে। এবং হানমা হচ্ছে বালহালা গ্যাং এর এখন অ্যাক্টিং কমান্ডার, মানে ভারপ্রাপ্ত কমান্ডার। তবে কেউ এখনো যায় না যে বালহালা গ্যাং এর আসল লিডার কে। আর এই কারণে ভালহালা গ্যাংকে হেডলেস অ্যাঞ্জেল গ্যাংও বলা হয়ে থাকে। আর এরপর কাজুসি আরো বলে, যতজন অ্যান্টি টোমান মেম্বার রয়েছে, যারা টোমানকারকে ঘৃণা করে, তারা সবাই ওদের 3 নম্বর ডিভিশনের মধ্যে পড়ে। আর তাদের মধ্যে অন্যতম হচ্ছে কাজুটোয়া এবং হানমিয়া। তো এখানে নামটা মনে রাখো, কাজুটোয়া আর কি। আর তখনই কাজুটোয়া ক্লাসরুমে চলে আসে এবং তাকেমিচিকে খুঁজতে শুরু করে। তো ওরা যেহেতু এই লোকটাকে কখনো দেখেনি, ওরা জিজ্ঞেস করে, আরে তুমি কে? তোমাকে তো আগে কখনো এই স্কুলে দেখিনি, আর তুমি ভেতরে আসলে কিভাবে? কিন্তু কাজুসি
দেখতে পায় যে এই ছেলেটির গলায় ড্রাগন ট্যাটু রয়েছে। আর ও করে কি, মুকুটোকে টেনে ধরে বলে, ভাই ওর সাথে ঝামেলা করিস না, ওই হচ্ছে কাজুটোরা। আর অন্যদিকে আমরা দেখতে পাই ছেলেটি তাকেমিচিকে দেখতে পাই দৌড়ে জড়িয়ে ধরে আর বলে, আমি তো জানতামই না তুমি এখানে রয়েছো, আর তোমারও জয়েন করে ফেলেছো, তোমার সাথে দেখা হয়ে অনেক খুশি হলাম তাকেমিচি। আর তারপর সে তাকেমিচিকে তার সাথে যেতে বলে চলো আমার সাথে। তো তাকেমিচি জিজ্ঞাসা করে কোথায়, আর সে বলে তোমাকে আমি বালহালার হাইডিং স্পটে নিয়ে যাবো, যেখানে ওরা লুকিয়ে থাকে, আমি নাস্তানায় নিয়ে যাবে, তোমার ওখানে গেলে অনেক ভালো লাগবে, আমার সাথে চলো। আর তখন তাকেমিচি ওর সাথে সাথে বের হয়। আর যখন বাইরে বের হয় তখনই দুটো ছেলেকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে, দুজনেরই পা ভাঙা। তো কাজুটোরা তখন বলে, এই দুজন আমার সবচেয়ে বিশ্বস্ত লোক, আর আমি ওদের পা ভেঙেছি। তো তাকেমিচি জিজ্ঞাসা করে, ভাই এটা কেমন কথা বলছিস তুই, ওরা যদি তোর বিশ্বস্ত লোক হয়ে থাকে ওদের পা কেন ভাঙলো, এটা আমরা একটু পরেই জানতে পারবো। আর এদিকে তাকেমিচির মাথায় টেনশন কাজ করতে থাকে, ওর সাথে যাচ্ছে এটা কি ঠিক হচ্ছে, আমি কি কোনো সমস্যায় পড়বো। কিন্তু যখন নিচে হিনাতাকে হেঁটে যেতে দেখে তখন তাকেমিচি ভাবে, হয়তো কাজুটোয়ার সাথে গেলে আমি বাজির সাথে দেখা করতে পারবো এবং ওকে আবার ফিরিয়ে আনতে পারবো, আর আমাকে ভবিষ্যৎ পরিবর্তন করতেই হবে। তো এই জন্য তাকেমিচি ভেবে চিন্তে কাজুটোয়ার সাথে যেতে রাজি হয়। তো তারা যখন একসাথে যাচ্ছিল তখন তাকেমিচি বলে, আচ্ছা কাজুটোরা, তুমি তো থার্ড ইয়ারে, বাট আমি তো তোমাকে কখনো দেখিনি, তুমি কখনো স্কুলে তো আসনি মনে হয়, আর তোমার ব্যাপারে আমি শুনিও নি। তখন কাজুটোয়া বলে, হ্যাঁ আমি ফার্স্ট ইয়ারে যখন ছিলাম তখনই জেলে চলে গিয়েছিলাম, 2 বছর পরে মুক্তি পেলাম। তাকেমিচি তখন বলে, কি তুমি জেলে গিয়েছিলে, গ্রেপ্তার হয়েছিলে? কাজুটোয়া বলে, হ্যাঁ শুধুমাত্র ওর জন্য, কার জন্য বলছে এটা তোমরা পরে বুঝতে পারবে। আর এরপর আমরা দেখতে পাই তারা একটা গেম সেন্টারের কাছে পৌঁছায়। আর তখন তাকেমিচি বিল্ডিং এর দেয়ালে হেডলেস অ্যাঞ্জেলের ওই গ্রাফিক্সটা দেখতে পায়। তো এরপর তাকেমিচি যখন ভেতরে ঢোকে ওর বুঝতে পারে এই স্থানটি টোমান গ্যাং এর চেয়ে সম্পূর্ণ ভিন্ন, মানে আবহাওয়াই ভিন্ন। আর তখন ওর সামনে বাজিকে দেখতে পায়, আর বাজি কাউকে খুব বাজেভাবে মারছিল। তো তাকেমিচি জিজ্ঞেস করার, ভাই এগুলো কি হচ্ছে? কাজুটোরা তখন বলে, এখানে ওর পরীক্ষা নেওয়া হচ্ছে, টোমান থেকে যদি কেউ বালহালায় আসে ব্যাপারটা এরকম যে সে তার ধর্ম চেঞ্জ করলো, আর এই জন্য তাকে পরীক্ষা দিতে হয়। আর বাজি এখন যেটা করছে, ও টোমানের 1st ডিভিশনের ক্যাপ্টেনকে মারছে, মানে বাজির সবচেয়ে বিশ্বস্ত লোককেও মারছে, যেটা একটু আগে আমিও করেছিলাম। তো এরপর বাজি অনেক মারার পরে হানমাকে জিজ্ঞেস করে, কেন তুমি এখন খুশি তো? আর তখন বালহালার এক মেম্বার বলে, বাজি তুমি তো অনেক একটু বেশিই করে ফেলেছিলে, ওর তো জানি নিয়ে নিচ্ছিলে, বাট তুমি অনেক ভালো করেছো। আর তখন বাজি বলে, আমি এখানে তোমার কথা শুনতে আসিনি, মানে বসের কথা শুনবো আর কি। আর হানমা তখন বলে, আরে কাজুটোরা কি খবর? তো কাজুটোরা তখন বলে, ইয়েস বস, আমি তাকেমিচিকে নিয়ে এসেছি, ও টোমানের নতুন মেম্বার। তো এই কথা শুনে তাকেমিচির তো মনে করো হালুয়া টাইট হয়ে যায়, ও মনে মনে বলে, আরে ভাই বাজি আবার আমাকে মারবে নাকি? আর তখন সেখানে বালহালার সকল মেম্বাররা চিৎকার করতে শুরু করে, ওকে মেরে ফেলো, তাকেমিচিকে মেরে ফেলো, মারো মারো মারো। বাট হানমা সে তখন বলে, বাজি তুমি যেহেতু একসময় টোমানের মেম্বার ছিলে আর তুমি এখন বালহালাতে জয়েন করতে চাও, তাই আমাদের এই টেস্টটা করা প্রয়োজন, কারণ তুমি গোয়েন্দা হয়েও আমাদের এখানে জয়েন করতে পারো। আর এর জন্য আমি কাজুটোয়াকে বলেছিলাম একজন সাক্ষী নিয়ে আসার জন্য। তো এরপর হানমা তাকেমিচিকে জিজ্ঞাসা করে, তাকেমিচি তুমি আমাকে বলো বাজি টোমান ছেড়ে আসার আগে কি কথা বলে এসেছিল? তাকেমিচি তখন বলে, ও বলেছিল আমি বালহালাতে জয়েন করব এবং আজ থেকে টোমান আমার শত্রু। আর তখন কাজুটোরা বলে, হ্যাঁ এই তাকেমিচির উপর আমার পুরো বিশ্বাস রয়েছে, ও সত্যি বলছে, কারণ ওর জানা আছে টোমানে কি কি চলছে, আর ওকে আমি লাস্ট মিটিং এও দেখেছিলাম। তো এরপর কাজুটোরা বাজিকে বলে, বাজি তুমি তো নিশ্চয়ই জানো বালহালাকে জয়েন করা মানে হচ্ছে সবাই টোকিও মানজি গ্যাং এর সাথে লড়াই করবে এবং মাইকিকে মেরে ফেলবে, তোমার কি এতে কোনো প্রবলেম আছে? বাজি বলে, হ্যাঁ এটা আমি জানি, কিন্তু মাইকি মরলে আমার কাছে যায় আসে না, আমি তোমাদের সাহায্য করবো। তো এরপর হানমা সবার সামনে অফিসিয়ালি অ্যানাউন্স করে যে আজ থেকে বাজিও বালহালার মেম্বার। আর তখন তাকেমিচি বেশ অবাক হয়ে যায় এবং শকড হয়ে যায়। আর বাজিকে বলে, কেন তুমি এমনটা কেন করতে যাচ্ছ? তুমি তো টোমানের ফাউন্ডিং মেম্বার, তুমি তো টোমানকে তৈরি করেছিলে, কি এমন হয়েছে যার জন্য তুমি টোমান ছেড়ে যাচ্ছ? বাজি তখন বলে, তুমি হয়তো খেয়াল করনি, তোমার সাথে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে ওর নাম কাজুটোয়া, আর ও কিন্তু টোমানের ফাউন্ডিং মেম্বার। আর তখন তাকেমিচি চমকে যায় আর বুঝতে পারে এর আগে ও যে একটা ছবি দেখেছিল টোমানের ফাউন্ডিং মেম্বারদের, যাকে সে চেয়েনি, এইটাই সেই কাজুটোয়া। তো বাজি তখন বলে, কাজুটোয়ার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল যা সে কখনোই ভুলতে পারবে না, আর এটা 2003 সালের ঘটনা। তো এরপর আমাদের 2003 সালে নিয়ে যাওয়া হয়। আমরা 2003 সালের গরম দেখতে পাই, তারা সবাই তখন ফার্স্ট ইয়ারে ছিল। আর তখন বাজির বয়স 12 বছর, কাজুটোয়ার বয়সও 12 বছর ছিল। তো রাস্তা যখন ওরা যাচ্ছিল তখন কিছু গুন্ডা ছিল আর তাদেরকে ওরা দুজন মারে। আর এরপর দুজন যাবার পরে মিটিং হয়, আর সেখানে পাচেন খুব এক্সাইটেড ছিল কারণ টোমানের নতুন নতুন জ্যাকেট এসেছে। তো ড্রাকেন তখন বলে, ঠিক আছে তাহলে এই জ্যাকেট পরে চলো আমরা একটা ফটো তুলি সবাই একসাথে। কিন্তু ইতিমধ্যে দেখা যায় মাইকি ড্রাকেনের সকল চকলেট খেয়ে ফেলেছে। তো ড্রাকেন তখন রেগে যায়, চিল্লাপাল্লা করে এবং বলে, তুই আমার আইসক্রিম কেন খেলি? তবে ঘটনা ওখানেই শেষ হয়ে যায়, তারা বের হয়ে আসে এবং তারা সবাই একসাথে ফটো তোলে। আর বাজি বলে, ওই ফটো তোলার পরে আমরা ভাবিও নি যে এত ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যেটা আমরা সারা জীবনেও ভুলতে পারবো না। আর এই সবকিছু হয়েছিল ফার্স্ট ইয়ারে থাকতে, আর ওই কারণেই দুইজন ফাউন্ডিং মেম্বার টোমান থেকে বের হয়ে এসেছে এবং তারা এই গ্রুপে জয়েন করেছে। মানে এখানে বাজি নিজের কথা আর ওই যে কাজুটোরার কথা বলছে। তো যাই হোক এখানে তারা আরো বলে যে তারা মাইকিকে ঘৃণা করে এবং মাইকিকে তারা শেষ করে ফেলবে। তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি মাইকের কিন্তু অনেক শত্রু এবং মাইকের দুইজন ঘনিষ্ঠ খাস লোক কিন্তু মাইকের বিরুদ্ধে চলে আছে। তো মাইকের বেঁচে থাকাও কিন্তু অনেক ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। তো এখানেই 15 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা 16 নম্বর এপিসোডটা খুব সংক্ষেপে জানি। তো এই এপিসোডের শুরুতে 2003 সালের দৃশ্য দেখানো হয়, মানে অনেক আগের যখন ওরা ছোট ছিল মাত্র টোমান গ্যাংটা তৈরি হয়েছে। তো নতুন নতুন টোমান গ্যাং করেছে, ওরা নতুন জ্যাকেট এনেছে, সবাই জীবনে মজা নিচ্ছিল, বাইক দিয়ে ঘুরছিল। কিন্তু মাইকি অনেক আস্তে বাইক চালাচ্ছিল, কারণ তার কাছে বাইক ছিল না, ছিল হচ্ছে স্কুটি।
স্কুটি, আর যদিও সে কমান্ডার এই পুরো গ্যাগের মানে হেড, তো ও যদি পেছনে থাকে বাকি সবাইকে অনেক আস্তে বাইক চালাতে হচ্ছিল। তো ড্রাকেন সহ বাকি সবাই থেমে যায় এবং একটা কথা বলে, মাইকি তুমি আমাদের কমান্ডার, বন্ধু একটা ভালো বাইক তো কেন? মাইকি বলে, দেখো আমার বাইকটা দেখো, হয়তো এটার স্পিড কম কিন্তু অনেক তো সুন্দর, তাই না? আর তখন সেখানে তাদের সামনে আরেকটা গ্যাং এসে থামে এবং বলে, কি এটা টোমান গ্যাং? মানে ওদের জ্যাকেটে লেখা রয়েছে আর কি, এবং বলে এই গ্যাং এর নাম আগে তো কখনো শুনিনি, এটা একটা ফালতু গ্যাং, তাই না? আর তখন তাদের মধ্যে থেকে একজন নেমে বলে, ঠিক আছে তোমার এই ফুটফুটি স্কুটি তাহলে আমি ভেঙে ফেলি, আর এরপরে যেন কখনোই আমাদের সামনে এসো না, তাহলে কিন্তু একবারে তোমাদের ল্যাটা ফেটা করে দেবো। বাট মাইকি এখানে অনেক সিরিয়াস হয়ে যায়, আর তারপর ওই লোকটাকে দেখে বলে, তুই আবার স্কুটিতে এতটুকু টাচ করে দেয়, তোকে আমি এখন এই জায়গায় মেরে ফেলবো। তো মাইকির আওয়াজ শুনে ওই লোকটা ভয় পেয়ে যায় এবং বলে, ঠিক আছে, বাট পরে যখন দেখা হবে সত্যি অনেক মার খাবি তোরা, অনেক মার খাবি, তোদের মুখে আমি আগুন লাগিয়ে দেবো। তো এই কথা বলে ওরা চলে যায়। কিন্তু এখানে ড্রাকেন এবং বাকিরা কিন্তু পুরোপুরি লড়াই করার জন্য রেডি ছিল, যে আমাদের এই কথা বলে চলে যাচ্ছে, কত বড় সাহস। বাট মাইকি লড়াইটা এড়িয়ে যায়। তো যাই হোক, এরপর ওরা সবাই রাইডে চলে যায়, আর ওই সময় ওরা অনেক ডিসিপ্লিন ছিল, লড়াই করে না। তো হঠাৎ করে মাইকের স্কুটার থেমে যায়, কেননা ওর স্কুটারে পেট্রোল শেষ হয়ে গেছে। আর তখন ড্রাকেন বলে, শালা তোর জানা উচিত ছিল আমরা লং ড্রাইভে যাচ্ছি, তারপর তুই ট্যাঙ্ক ফুল করিসনি কেন? কেন করো সেই সব? তাহলে তুই পেট্রোল পাম্পে যা পেট্রোল আনতে, আমরা বিচে যাই। বাট মাইকে তখন বলে, না না না, আমার সমস্যা না, এটা টোমানের সমস্যা, টোমান গ্যাং এর সামনে একটা সমস্যা এসেছে, এটা টোমানকেই হ্যান্ডেল করতে হবে। তো এরপর ড্রাকেন বলে, প্লিজ ভাই এখন এটা শুরু করিস না। বাট মাইকি বলে, হ্যাঁ আমরা এখন লটারি করব এবং লটারি করে সিদ্ধান্ত হবে যে কে পেট্রোল ভরতে যাবে। তো এরপর রক পেপার সিজর খেলে বাজিতে হেরে যায় হচ্ছে বাজি এবং এরপর আমরা দেখি বাজি মাইকির স্কুটিটা পেট্রোল পাম্পে নিয়ে যায়, আর এদিকে সবাই বিচে যায় অনেক মজা করে। আর এদিকে ড্রাকেন আর তাকাসি রেস লাগায় কি আগে সমুদ্রে দৌড়ে পৌঁছাবে। আর তাকাসি তখন দেখে মাইকি আশেপাশে নেই, তো গেল কোথায়। আর এদিকে আমরা দেখি বাজি তো ঘুরছে, বাট পেট্রোল পাম্প কাছে পায় না। কিন্তু তখন ওই বাইকের গ্যাং চলে আসে এবং বলে, তোকে বলেছিলাম না যে আমাদের আবার যদি দেখা হয় তোকে মেরে ঝুলিয়ে রাখবো, তোর মুখে আগুন লাগাবো। তো ওই লোকটা বাজিকে প্রচুর মারে। আর তারপর ওই স্কুটি ভেঙে ফেলার জন্য যখন যায় লাঠি নিয়ে, তখন বাজি করে স্কুটির সামনে চলে আসে এবং নিজে লাঠির বাড়ি খায়, অনেক ব্যথা পায় এবং বলে, তুই যদি মাইকের স্কুটি টাচও করো তোকে আমি মেরে ফেলবো। আর ঠিক তখনই পেছন থেকে মাইকে চলে আসে এবং বলে, কি অবস্থা বন্ধু? আমি তো আসলে আমার সুইমিং স্যুটটা ভুলে গিয়েছিলাম, সেজন্য এটা নেওয়ার জন্য এসেছিলাম। আর এরপর মাইকে আসে স্কুটির সামনে এবং এসেই করে কি নিজের স্কুটি লাথি মেরে উড়িয়ে দেয়, যে কারণে স্কুটিটা ভেঙে যায়। তো এই দৃশ্য দেখে তো সবাই অবাক হয়ে যায়। আর গ্যাং তখন বলে, আরে ভাই তুই এটা কি করলি? তোর বন্ধু তোর স্কুটি বাঁচানোর জন্য নিজে মার খাচ্ছে আর তুই নিজে লাথি মেরে স্কুটি ভেঙে ফেললি, বাহ ভালো তো। আর মাইকি তখন বলে, তোর সাহস কিভাবে হলো আমার সবচেয়ে প্রিয় জিনিসের উপর হাত তোলার, ক্ষতি করার? ওই লোকটি তখন বলে, আরে ভাই তুই নিজেই তো তোর স্কুটি লাঠি দিয়ে মেরেছিস, আমরা কি করলাম? কিন্তু মাইকি তখন কোনো কথা না বলে একটা লাথি মেরে ওই লোকটাকে বেহুশ করে দেয়, নিচে ফেলে দেয়। আর তারপর মাইকি বলে, আমার সবচেয়ে প্রিয় আর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাজি, তোরা বাজিকে কষ্ট দেওয়ার সাহস করলে কিভাবে? আর তখনই সে বাজিকে জিজ্ঞাসা করে, দোস্ত তুই ঠিক আছিস? তাহলে দাঁড়া, ওদেরকে আজকে আলু ভর্তা বানাবো। চিন্তা করো কি ফ্রেন্ডশিপ ছিল ওদের। তো যাই হোক, এরপর আমরা দেখি আগস্ট মাসের 2003 সালে কাজুটোরা বাজিকে সাথে নিয়ে যায় এবং বলে, মাইকির বার্থডে আসছে, ওকে তো আমাদের একটা গিফট দিতে হবে। বাজি তখন বলে, আরে বন্ধু ওর তো বাইক পছন্দ, আমাদের কাছে তো 1 টাকাও নেই। কাজুটাও তখন বলে, চিন্তা করিস না, টাকা লাগবে না। আর মাইকি তো সবসময় খালি CB 250 বাইকের কথা বলে। আর এই কথা বলে ওরা একটা বাইক শপে আসে যেখানে CB 250 বাইকটা ছিল এবং বলে, এই বাইকটা কত সুন্দর। কিন্তু বাজি বলে, আমাদের টাকা কই? কাজুটাও বলে, টাকা লাগবে কেন, আমরা বাইকটা চুরি করবো মাইকির জন্য। বাজি বলে, তুই কি শালা পাগল হয়ে গিয়েছিস? মাইকি যখন জানতেই পারবে এই বাইক চুরি করা, ও কি খুশি হবে? তখন কাজুটা বলে, মাইকি জানবে কি হবে আমরা চুরি করেছি, এটা আমরা জানতেই দেবো না, প্লিজ একবার চিন্তা করে দেখ মাইকি কতটা খুশি হবে বাইকটা পেলে। তো বাজি কিন্তু এখানে এগেনস্টে ছিল পুরো, তবে তারপরও যেহেতু ঘনিষ্ঠ বন্ধু কাজুটোরা বলছে, একসময় রাজি হয়ে যায় যে বাইক চুরি করবে, মাইক অনেক খুশি হবে। তো রাতে এরপর ওরা করে কি, কোনো রকমের বাইক শপের মধ্যে ঢোকে। তো বাজি কিন্তু এখন অনেক কনফিউজ ছিল এবং অনেক ভয় পাচ্ছিল, তো তারপর সে কাজুটোর সাথে যায়। আর এরপর যখন ভেতরে যায়, বাইক দেখে ওরা তো অবাক হয়ে যায়। ওই বাইকের মধ্যে কাস্টম অনেক কিছু লাগানো ছিল, মানে আমরা একটা বাইক কেনার পরে যেমন মডিফাই করি ওরকম বাড়তি মডিফাই করা ছিল। তো এটা দেখে ওরা বুঝতে পারে এটা নতুন বাইক না, এটা অন্য কারোর বাইক, হয়তো সারার জন্য এখানে রেখে দিয়েছে। আর তখন ওরা করে কি, বাইক যে চেন দিয়ে আটকানো ছিল সেই চেন কাটতে শুরু করে। আর কাজুটাও তখন বলে, ঠিক আছে তুই চেন কাট, আমি শাটার খুলছি যাতে বাইক নিয়ে বাইরে যাওয়া যায়। আর তখনই ওই দোকানের মালিকের ঘুম ভেঙে যায় এবং সে বলে, তোমরা কি চিন্তা করছো, এটা তোমাদের বাপের জায়গা, আমার এখান থেকে চুরি করার জন্য এখানে এসেছো? তো বাজি তো ভয় পেয়ে যেমন চিন্তা করে, এখন আমি কি করবো, আমার কি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত? কিন্তু যখন ওই দোকানের মালিক সামনে আসে, সে বাজিকে দেখে চিনতে পারে এবং বলে, বাজি তুই? আর বাজি তখন বলে, শিনিচোরও তুমি এখানে কি করছো? শিনিচোর তখন বলে, এটা তো আমার দোকান, কিন্তু তুই এখানে কি করছিস? কিন্তু তখনই বাজি খেয়াল করে কাজুটোরা পেছন থেকে হাতে একটা মনে করো অস্ত্র নিয়ে বা শিলাই রেঞ্জ নিয়ে আসছে শিনিচোরকে বা দোকানদারকে মারার জন্য। বাজি তখন চিৎকার করে বলতে থাকে, না না ওর উপর হামলা করিস না, ওর উপর হামলা করিস না। বাট অনেক দেরি হয়ে যায়, কাজুটোরা শিনিচোরের মাথায় জোরে আঘাত করে এবং শিনিচোর নিচে পড়ে যায়। আর তখন কাজুটোরা বলে, দেখ আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, কারণ ও তোর চেহারা দেখে ফেলেছে, এখন আর কোনো সমস্যা নাই বন্ধু। তখন বাজি বলে, তুই কি করেছিস জানিস, তুই কি করেছিস? আর তারপরও বলতে থাকে, শিনিচোর তুমি কি ঠিক আছো? আর তারপর বাজি বলে, এটা মাইকির বড় ভাই, আর আমরা মাইকির বড় ভাইয়ের বাইক চুরি করার জন্য এসেছিলাম। তো কাজুটোয়া তখন ইনস্ট্যান্টলি শক হয়ে যায়। আর এদিকে দেখি শিনিচোর শ্বাস নিঃশ্বাস নিচ্ছিল না, মানে ও মারা গিয়েছে। আর তখন বাজি চিন্তা করে, এখন আমি কি করব, আমাদের কি করা উচিত? আর কাজুটোরা এখানে ভয়ে একেবারে শক্ত হয়ে গিয়েছে। আর বাজি তখন বলে, আমাদের অ্যাম্বুলেন্সে কল করতে হবে। বাট তখন
তখন এখানে পুলিশের সাইরেন্স আসে, মানে পুলিশ চলে আসে আর বাজি কাজুটোয়াকে বলে আমাদের এখান থেকে পালাতে হবে, তাড়াতাড়ি কর। কিন্তু কাজুটোয়া শক্ট হয়ে দাঁড়িয়েছিল, ওর হুঁশেই ছিল না এবং ওর ভাবা চিন্তা করার শক্তিও হারিয়ে ফেলে এবং ডাইরেক্ট পাগল হয়ে যায় এবং পাগল হয়ে এমন কথা বলে, উদ্ভট একটা কথা বলে, সেটা হচ্ছে এই সবকিছু আমি মাইকের জন্য করছিলাম। আমি এমনটা কিভাবে করতে পারি? আমি মাইকের বড় ভাইকে মেরে ফেলেছি, আমি তো মাইকের খুশির জন্য এগুলো করেছিলাম, তার মানে আমার কোনো দোষ নেই, এখানে মাইকির ভুল, কারণ আমি মাইকের জন্য বাইক চুরি করতে এসেছিলাম ওর খুশির জন্য, আর এই কারণে আমাকে মাইকিকে মারতে হবে, আমাকে মারতে হবে, যে কোনো ভাবে মারতে হবে। তো কাজুটোরা এভাবে পাগল হয়ে যায় আর এরপর পুলিশ এসে ওদের দুজনকে গ্রেপ্তার করে নেয় এবং তাদেরকে বাইরে নিয়ে আসা হয়। আর তখন সেখানে মাইকিও ছিল। মাইকি বাজিকে জিজ্ঞাসা করে বাজি কি হয়েছে আমাকে খুলে বল, কিন্তু বাজি যা সেখানে কান্না করতে শুরু করে দেয় এবং বলে আমাকে ক্ষমা করে দিস, আমাদের কোনো দোষ ছিল না। আর এখানে আমরা দেখতে পাই কাজুটোয়া কিন্তু এখনো শক্ট হয়েছিল এবং ও একটা কথাই বলছিল মাইকিকে মারতেই হবে, মাইকিকে মারতেই হবে, ওর জন্য এটা হয়েছে। তো এখানেই 16 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, সত্যি কথা একটা বলি, আমার মূলত এত কাজ করতে অনেক কষ্ট হয়, এই জন্য আমি অনলি জাপানের চ্যানেলটা একবারে বন্ধই করে দিতে চেয়েছিলাম, কিন্তু এই সিরিজটা আমার এত বেশি ভালো লাগছে যে এই সিরিজটা শেষ না করে বন্ধ করতে পারছি না। সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগছে সিরিজটা। তবে আমি যদি এই সিরিজ নিজের কণ্ঠে কন্টিনিউ না করতে পারি, তোমাদের ভাবিকে বলবো কন্টিনিউ করার জন্য। রিকোয়েস্ট থাকবে তোমরা এই চ্যানেলে থেকো আর কি, এবং তোমাদের ভাবিকে সাপোর্ট করো, তাহলে আমার হয় কি আমার একটু চাপ কমে, কারণ আমি টানা 5 বছর ধরে কাজ করছি। যতই হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করা হোক, তারপরেও কাজ তো আর মাপ নাই, সর্বোচ্চ স্ক্রিপ্টের হেল্পটা পাওয়া যায়, বাট বাকি কাজ তো সেমই করতে হয়, অডিও এডিটিং, ভিডিও এডিটিং, ভয়েসিং, বাকি সব কাজ তো সেমই। তবে সত্যি বলতে কি আগে যতক্ষণ আমি কাজ করতে পারতাম, আগে তো আমি একাই সবকিছু করতাম, এখন এমন বয়স হয়ে গিয়েছে, এখন ওই আগের মতো পরিশ্রম আমি করতে পারি না। তো এর জন্য আস্তে আস্তে কাজ চাপানোর চিন্তা ভাবনা করছি। এমনকি আমি এক সময় শুধুমাত্র র্যান্ডম ভিডিও চ্যানেল আর র্যান্ডম অ্যানিমেশন চালাবো। সাইবার স্পোর্ট টাইমটি হয়তো ব্লগ করে ফেলবো, কারণ ব্লগ করতে তো এক্সট্রা প্রেশার হয় না, যা করলাম ওইটাই খালি ব্লগ হিসেবে দেবো। কিন্তু এই সব চ্যানেলে কাজ করতে গেলে তো এক্সট্রা বসতে হয়, সময় নিয়ে কাজ করতে হয়। তো যাই হোক, আমি থাকি বা না থাকি, আমার চ্যানেলগুলোকে তোমরা ভালোবেসো। বিদায় নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।